এবং আমি তো মনে করি যে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আমাদের হত্যাকারীরা। এবং যেভাবে এখনো আওয়ামী লীগ থ্রেট দিচ্ছে, এই 15 আগস্টে আপনারা দেখতে পেলেন যে তারা বিভিন্ন শিল্পী সাহিত্যিকদেরকে হুমকি দিয়ে শোক প্রকাশ করতে বলেছে। হ্যাঁ, অনেকে হাইজ্যাক করতে চাচ্ছে, ক্রেডিট ছিনতাই করা। কিন্তু মানে ক্রেডিট কেউ নিক, সেটাতে অসুবিধা নাই। কিন্তু মূল কথাটা হচ্ছে যে জনগণের যে কারণে গণঅভ্যুত্থানটা করা, সেটা তো আপনাকে ডেলিভার করতে হবে। এটা ডেলিভার করার ক্ষেত্রে আমরা খুব বেশি আন্তরিকতা দেখি না। মানে এই যে নতুন সংবিধান, এটা ছিল একটা সেন্ট্রাল বিষয় এই গণঅভ্যুত্থানের। কিন্তু এটাকে এখন বলা হচ্ছে যে না, এটার জন্য আমরা গণঅভ্যুত্থান করি নাই। এই একই কাজ তারা 90 সালেও করেছে। এর বাইরেও যে অর্থনৈতিক জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস করার কথা, যে ধরনের রাজনৈতিক ব্যবস্থা করার কথা, এটা করার ক্ষেত্রে অনেকে মানে লাভের গুড় যেটা, এটা ভোগ করার ক্ষেত্রে সবাই ঐক্যমত্য। কিন্তু জনগণকে যেটা দেওয়ার উচিত, এটা দেওয়ার কারণ এই সবচেয়ে বেশি স্যাক্রিফাইস আসলে জনগণ করেছে। তো সেটা দেওয়ার ক্ষেত্রে আমরা প্রচণ্ড অনীহা দেখতে পাই। এবং এটা সবসময় থাকবে যে একদিকে জনগণ চাইবে তার অধিকারটা আদায় করে নিতে, অন্যদিকে এটা হাইজ্যাক করার চেষ্টা হবে। এর মধ্য দিয়ে আসলে আমাদেরকে আগাতে হবে। প্রচণ্ড নিরাপত্তাহীনতা আছে এবং আমি তো মনে করি যে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আমাদের হত্যাকারীরা। এবং যেভাবে এখনো আওয়ামী লীগ থ্রেট দিচ্ছে, এই 15 আগস্টে আপনারা দেখতে পেলেন যে তারা বিভিন্ন শিল্পী সাহিত্যিকদেরকে হুমকি দিয়ে শোক প্রকাশ করতে বলেছে। এবং তারা এখনো ক্রমাগত অনলাইন থেকে হুমকি দিয়ে যাচ্ছে, তারা এটা করবে, ওটা করবে। এবং আমরা তো দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব খারাপ অবস্থা। আর আমাদের উপর রাগটা সবচেয়ে বেশি। ফলে আমাদের একটা নিরাপত্তাহীনতা অবশ্যই আছে। আমরা মনে করি যে আলাদা কোনো প্রোটোকল এসবের চেয়ে উচিত হচ্ছে জনগণের সমর্থন। এবং জনগণ যেহেতু, আমরা জনগণ দ্বারা যেহেতু বেষ্টিত হয়ে আছি, আমরা এটার মধ্যেই থাকতে চাই। আর এই নিরাপত্তাহীনতা থাকবে। আমরা জুলাই মাসেও অনেক ঝুঁকি নিয়েছি, ঝুঁকি থাকবে সামনে। কিন্তু এই ঝুঁকিটা মিনিমাইজ করাটাই হচ্ছে রাজনীতির কর্তব্য।